আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, হে নবী আপনি তাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে বলেন যারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করেছে, এখানে আমরা যারা আছি আমরা দাবি করি আমরা সবাই নবীর উম্মত, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছে না আমাকে, কোরআনুল কারীমের ভিতরে কোথাও নেই যে নবীকে ভালোবাসা লাগবে, কথা নেই। যারা বলে যে নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করা লাগবে না, হালুয়া রুটিকে শেষ করে দাও, নবীজিকে আপনি কোথাও নেই, কোরআনুল কারীমের ভিতরে কোথাও নেই যে নবীকে ভালোবাসে, কথা নেই। কোরআনুল কারীমে আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি তাদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, আমরা আল্লাহকে যারা ভালোবাসার দাবি করে, আমরা এখানে যারাই আছি আমরা দাবি করি আল্লাহকে আমরা ভালোবাসি। আল্লাহ তাআলা বলে ফাত্তাবিউনি, হে নবী আপনি যারা আপনাকে আমাকে যারা ভালোবাসার দাবি করে তারা যদি আপনি অনুসরণ না করে, এবার আপনার প্রশ্ন আসতে পারে অনুসরণ কাকে বলে? একজন মানুষকে ভালোবাসলে ওই মানুষটা যা করে তার তাই করতে ইচ্ছে করে, আর অনুসরণ হচ্ছে ওই জিনিস আপনি একটা মানুষ কিভাবে মাজা দোলায়, কিভাবে পায়ের স্টেপ রেখে চলে, কিভাবে হাত দোলায়, কিভাবে মাথা দোলায়, এইটা দেখে দেখে চলার নাম হচ্ছে অনুসরণ। হাব্বুন মানে ভালোবাসা, তাবেউন মানে অনুসরণ করা, তাবা আইন এই তিনটি অক্ষরের সমন্বয়ে বাক্যটি গঠিত। আল্লাহ তাআলা নবীকে অনুসরণ করতে বলেছেন, ভালোবাসা না। ঠিক। আর বাংলাদেশে অনেক মানুষ আছে ভালোবেসে শেষ করে দিচ্ছে, আপনার বাবার কথা না, দাদার কথা না, কোরআনের কথা আপনাকে মানা লাগবে। অনেক মানুষ মনে করে যে আমরা ভণ্ড পীরের দরবারে গেলে সব মনে আসে, অনেকে বলে আমরা জাহাজ নিয়ে উঠবো, বলে তোর কোনো চিন্তা নেই, তুই চিন্তা করিস না, আমরা জাহাজ নিয়ে উঠবো। কিন্তু আপনি জাহাজ নিয়ে উঠবেন কি করে? আপনি তামার ময়দানে জাহাজ নিয়ে উঠবেন? আল্লাহ তাআলা তো সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বললেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে মানুষ দাঁড়াবে সিরেফ একা একা। তা আপনি যদি আল্লাহর সামনে একা একা দাঁড়ান, আপনার এই যে নেতা ও যাবে কি করে সাথে, আপনার পীর যাবে কি করে? কিন্তু আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার ব্যবস্থার সেক্টর করবে দুইটা। প্রথম নম্বরে ডাকবে, আল্লাহ নম্বরে যাবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা বললেন প্রথম নম্বরে যাবে তার নেতা এবং কর্মী। আগে থাকবে নেতা, এরপরে থাকবে কর্মী। আপনি কোন নেতার অনুসরণ করেছে দেখে, আপনি কোন নেতার অনুসরণ করেছেন। আপনার নেতা যদি হয় গাঁজাখোর মদখোর, আপনার ওই গাঁজাখোর মদখোর নেতার পিছনে থাকা লাগবে। আর আল্লাহ যদি কোন আপনার দেখে যে আপনি একজন গাঁজাখোর মদখোরের পিছনে আছেন, আল্লাহকে আপনারা জান্নাতে দেবে? আগে আপনার নেতার জাহান্নামে দেবে, আর তারপরে আপনার নেতা যদি জাহান্নামে দেয় আপনারা কি জান্নাতে দেবে? আপনারাও জাহান্নামে দেবে। তাহলে আমাদের এরকম নেতার অনুসরণ করা লাগবে যে নেতা কোরআন পড়ে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যে নেতা আমাদের মানুষের কল্যাণ চায়, আল্লাহ তাআলার কোরআনকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চায়, এরকম নেতার আমাদের অনুসরণ করা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু অনেক মানুষ আছে গাঁজাখোর নেতার অনুসরণ করে। আপনাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনি যদি কোনো গাঁজাখোর বাবাখোর এবাখোর নেতার অনুসরণ করেন, আপনি ওই নেতার সাথে জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি বিচার ব্যবস্থার দ্বিতীয় নম্বর সেক্টর করব, সেটা হচ্ছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমি আল্লাহ তাআলা বললেন আমি কিয়ামতের দিন দ্বিতীয় নাম্বার সেক্টর করব, হচ্ছে এই দ্বিতীয় নাম্বার সেক্টরে ডাকবো এবার শুধু কর্মী, একা একা ডাকবো মানুষদেরকে। তাহলে আপনার এই পীর, এই যে বাবা, এটা আমার ময়দানে জাহাজ চালাবে। যদি এই নেতার অনুসরণ করেন, কোন পীরের অনুসরণ করে, আপনি যদি আল্লাহকে ভালো না বেশি, এখনকার বেশিরভাগ মানুষ দেখা যায় আল্লাহ সে পীরকে বেশি সম্মান করে। ওর সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অপমান করলে কিছু হয় না, ওর সামনে যদি আব্বার কিছু বলা হয় তোর খবর আছে। আমাদের সমাজে এখন বেশি মানুষ, আমার মনে হয় বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে সবচেয়ে পীর বেশি। আর বাংলাদেশের মানুষ আমার মনে হয় আল্লাহর নামে যদি ওর সামনে করে কিছু বলা হয় ওর কিচ্ছু হয় না, কিন্তু বাবার নামে যদি ওর সামনে অপবাদ দেওয়া হয় ও মানুষটার
ওই মানুষটাকে হত্যা করার জন্য করে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে ওর গা জ্বলে না, কিন্তু ওই বাবার বিরুদ্ধে কথা বললে ওর গা জ্বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা যারা আছেন, যারা বেশিরভাগ আপনারাই বেশিরভাগ যান পীরের দরবারে। আমার মনে হয় ছেলেরা এত যায় না, স্বামীরা এত যায় না পীরের দরবারে, বেশিরভাগ ভক্ত হয় মুসলমান মহিলারা। বা বাচ্চা নেওয়ার জন্য এই যে কুত্তা 8টা 10টা করে বাচ্চা হয়, বছরে 8টা 10টা করে বাচ্চা হয়, এ কুত্তা তো করে পীরের দরবারে যাওয়া লাগে না। আর আপনার একটা বাচ্চা হবে, আপনি 10টা পীর মারা শেষ। ওই কুত্তার যতটুকু বিশ্বাস আল্লাহর উপরে, তার চেয়ে কম বিশ্বাস হচ্ছে আপনার আল্লাহর উপরে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, বান্দা, যখন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার গর্ভে দিই, আমি আল্লাহ তাআলা যখন তোমার সন্তানকে গর্ভে দেই, ওই মানুষটা এখনকার বাস্তবতা না, এখন ডিজিটাল জামানা। এখন সন্তান যখন 5 মাস 6 মাস পেটে আসে, তখন বলে চলো ডাক্তারের কাছে, এটা লেডিস না জন্ডিস দেখা লাগবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, বান্দা, যে সন্তান আমি আল্লাহ তাআলা তোকে দিলাম, ওই সন্তান পেটে দিলাম আমি আল্লাহ, তুই আমি আল্লাহর উপরে ভরসা না করে ডাক্তারের উপরে ভরসা করেছিস, আমি আল্লাহ তোর হাইব্রিড বাচ্চা ডাক্তার দিয়ে কেটে বের করব। এখন দেখেন বেশিরভাগ মানুষ বাচ্চা সিজারেই হয়,